দুঃখের কথা কইস না রে বন্ধু। আর সেদিন আমি আর আমার গার্লফ্রেন্ড পার্কে ঘুরতে গিয়ে এক বেঞ্চে বসছি। বসার কিছুক্ষণ পরে গার্লফ্রেন্ড কইতেছে, তুমি একটু বসো, আমি একটু ওয়াশরুমের তাই। ওর মোবাইল, ব্যাগ, টাকা পয়সা সবকিছু আমার কাছে রেখে গেল। ও যাওয়ার কিছুক্ষণ পরে ওর ফোনটা আমি নিয়ে হাইরে ওর মেসেঞ্জারে ঢুইকা 10-15 জন ছেলে মানুষ আই লাভ ইউ লিখে পাঠাইলাম। এটা কি আর এমন কঠিন কাজ? ফোন যেহেতু রেখে গেছে মেসেজ করতেই পারস। দোস্ত কথা এটা না, কথাটা হলো অন্য জায়গায়। এই 10-15 জনের মধ্যে 7-8 জন কি রিপ্লাই দিছে তা শুনবি তুই? কদি শুনি, তোর কথা শুনলে তো মনে হচ্ছে সেই ইন্টারেস্টিং হইব। প্রথম জনের রিপ্লাই দিছে, দিনে তো 20-30 বার বলো, একটু আগেও তো বললা, এখন আবার মেসেজ লেখলা। এই মেসেজ দেখে বন্ধু আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল, মাথার উপরে মনে হয় আসমান ভেঙে পড়লো। দোস্ত তারপরে দ্বিতীয় জন কি লেখছে? দ্বিতীয় জন 2-3টা লাভ রিয়েক্ট ধরে লেখছে, আই লাভ ইউ টু সোনা। তোমার কি ক্লাস শেষ হয়ে গেছে? তোমার না আজকে ক্লাস বিকাল 5টা বাজে শেষ হওয়ার কথা, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে? শোনো, 5টা বাজে কিন্তু আমি পার্কের উত্তর বাসা থাকবো, তুমি থাকো এখানে। এই মেসেজ পড়ে আমার মাথা মতো শরীর সব কাঁপে উঠলো দোস্ত। তখন 3টা বাজছিল, মানে আমার সাথে 2 ঘন্টা কথা বললে সাইরা, তারপরে 5টার দিকে ওই ছেলের সাথে দেখা করবো, কথা বলবো। আর 3 নাম্বার রিপ্লাই দিতে জানোস কি? এতক্ষণ পরে তাইলে আমার লক্ষ্মী শোনা জান পাখি ময়নাটা রাগ ভাঙছে, তাইলে একটু কিছু হইতে না হইতে তুমি এত রাগ করো কে শোনা ময়না পাখি? তোমার দেখতে খুব ইচ্ছা করতে তোমার একটা ফোন দিবো ভিডিও কলে। আর চতুর্থ জনে লেখছে, ও বুঝতে পারছি তোমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কালকে তুমি আমার সময় দাও। আর একটা কথা শুনো, কালকে কিন্তু লিটনের প্লাটে যাবো না, ওর বাবা মা চলে আইছে। কালকে আমরা যাবো আমার বন্ধু চকলেটের প্লাটে, ঠিক আছে? আর কাল কিন্তু তুমি আমার সারাদিনের সময় দিবা, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। আর যাওয়ার সময় বিকাল 5টা বাজে তোমার টাকাটা দিয়ে দিব, সমস্যা নাই। এইগুলো মেসেজ দেখে বন্ধু আমার মাথার চুল, শরীরের চুল সব খারাপ গেল, মনে হয় যে নিজের চুল নিজে টাইনা ছিঁড়ি। তারপর বন্ধু পঞ্চম জনে কি লাগছে একটু বলতো দেখি। পঞ্চম জনের রিপ্লাই দেখে মনে হইলো ও মনে অনেক টাকা পয়সার মালিক, আর বিয়া মনে ওরই করবে। রিপ্লাই দিছে, এত লাভ ইউ করবো না সারাদিন, বিয়ার আগে এসব করা ঠিক না, এত দেখা করাও ঠিক না, যা করার বিয়ার পরে করবো। ষষ্ঠ জন লেখছে, তুমি এই আইডিতে আর মেসেজ করবা না, আমার বড় ভাই আমার এই আইডি সবসময় চেক করে, যদি তোমার এই আই লাভ ইউ লেখা দেখে তাহলে কিন্তু আমার কবর হয়ে যাবো। তুমি এক কাজ করবা, আমার ওই আইডিতে মেসেজ করবা, তোমার দেখতে খুব ইচ্ছা করে সোনা ময়না পাখি আমার জান, কালকে কি একটু সময় হবে? আর সপ্তম জনের রিপ্লাই দেখে মনে হইলো ও আমার নতুন নতুন প্রেম করা শুরু করছে। তোমার যে আজকে কতদিন ধরে বলতেছি আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, কত রিকোয়েস্ট করলাম যে আমি, তার সীমা নাই। আজ কিছু না বলতে তুমি হঠাৎ করে আই লাভ ইউ লেখলা, আমি তো মনে হয় আজ আকাশ থেকে ধবস করে মাটিতে পড়ে গেলাম, এত খুশি আমি রাখবো কোথায় আজ। ও জান কলেজার টুকরা, তুমি এক পলক বারান্দায় আসো, আমি দূর থেকে দেখি তোমাকে চলে যাব। আর অষ্টম জন ফাড়াইছে, কি ব্যাপার কালকে না আমরা ঝগড়া করে ব্যাকআপ হয়ে গেল, আজকে আবার আই লাভ ইউ লিখে ফাড়াইলা? ভালো, এই অভ্যাসটা ভালো, ঝগড়া করে বেশিক্ষণ দূরে থাকতে নাই। ভালো মেয়েরা কখনোই মনের মধ্যে রাগ আর জিদ পুষে রাখে না। তাহলে শোনো, কালকে বিকাল 5টার দিকে অমুক রেস্টুরেন্টে চলে আসো, আমরা খাওয়া দাওয়া করবো, মজা মাস্তি করবো, আর তোমার শপিং করে দিব না। 8 জনের মেসেজ পড়ে তো আমি চুদনা হয়ে গেলাম। আমি চিন্তা করতেছি আমি কি কারণে বসে রইলাম। সহ্য করতে না পারে তাড়াতাড়ি করে মোবাইল বন্ধ করছি, কারণ 10-15 জনের মেসেজ করছি, সবাই যদি মেসেজ করে কি জানি কি লেহে আরো। তাইলে তুই এই কো আমি ওর কয় নাম্বার প্রেমিক? আমি আর কি কমু, দর্শকের কাছে প্রশ্ন কর, ওরা হিসাব করে কমেন্টে লেখা দেবো না তুই কয় নাম্বার প্রেমিক।